আজকে আপনাদের বক্তব্যে আপনারা আপনাদের মনোভাবের কথা এখানে প্রকাশ করেছেন। আপনারা আপনাদের দাবিটাও আমাদের কাছে তুলে ধরেছেন। আমরা এটা বুঝতে পেরেছি আপনাদের মন কি চায়, আপনারা কি বলতে চান, সবটাই আমরা এখানে যারা আছি উপস্থিত বুঝতে পেরেছি। আপনাদের নিয়ে যেহেতু রাজনীতি, আপনাদের বাইরে আমাদের কোনো সিদ্ধান্ত হবে না। একটা কথা বলতে চাই, যারা এখানে আমরা প্রার্থী হওয়ার প্রতিযোগিতায় আছি, এর মধ্যে আজহারুল ইসলাম মান্নান সাহেব একজন। এই দলের মধ্যে তারও অবদান আছে। অনিশ্চয়কার্য যে সে আমাদের দলের একজন নেতা, আমরা তাকে যথাযথভাবে মূল্যায়ন সম্মান না দিই, আমরা খাটো হয়ে যাই। সে কি বলে আর সে কি করে ওটা ধরে আমরা কোনো কথা বলতে চাই না। আমরা সম্মানের সাথে কথা বলতে চাই, আমরা মর্যাদার সাথে কথা বলতে চাই, এবং দলের একজন নেতা হিসাবে আমাদের উচ্চ পর্যায়ে যারা নেতৃত্ব দেন তাদের কাছেও আমরা আবেদন জানাই, মান্নান সাহেবের যেমন অবদান আছে দলের জন্য, তাকে আপনারা যথাযথভাবে মূল্যায়ন করবেন। কিন্তু ওই মূল্যায়নটা হতে হবে উনি যাতে ওই মূল্যায়নের দ্বারা সমালোচিত না হয়, উনি যাতে অপারগ না হয়, উনি যাতে ব্যর্থ না হয়, উনার যাতে সম্মানের হানি যথাযথ মূল্যায়ন করলে আমার মনে হয় আমাদের কেন্দ্রীয় যেই সমালোচনায় সারা দেশে বিএনপির ক্ষতি হবে, সারা দেশে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মান সুখ্যাতি বিনষ্ট হতে পারে, এই মনোনয়নকে নিয়ে যাতে কোনো প্রশ্নবিদ্ধ আমাদের না। এটা কেন চাই? এই দলের জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছি। এই দলের সাথে আমাদের দেহ মন রক্ত একাকার হয়ে গেছে। এই দলটা আমাদের কাছে অনেক প্রিয়, অনেক ভালোবাসা।